কলকাতার এক জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্টে খেয়েছিলাম মোরগ পোলাও। এত ভালো লেগেছিল তার স্বাদ যে সেই স্বাদটাকে মাথায় রেখে আমিও বাড়িতে ট্রাই করেছিলাম একই রকম ভাবে মোরগ পোলাও, আর ঠিক ওই রকম ভাবেই সার্ভ করেছিলাম। ভীষণ সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়েছি 1.5 কেজি চিকেন। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে জল ঝরানো টক দই দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ। আর তার সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদার তুলনায় রসুনটা একটু বেশি নিয়েছি। তো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে অন্তত পক্ষে 2 ঘন্টার জন্য। আর অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন। হাতে সময় বেশি থাকলে পুরো একদিনের জন্য এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন ঢাকা দিয়ে। আমার বাড়িতে গেস্ট আসার থাকলে আমি কিন্তু এই প্রিপারেশন গুলো আগের দিন করে রাখাটাই প্রেফার করি। তাহলে যেদিন রান্না করব সেদিন আর খুব বেশি চাপ পড়ে না। আচ্ছা, এবার চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি এই কাপের 2 কাপ। প্রথমে 1.5 কাপ নিয়েছিলাম। তারপরে মনে হলো যেহেতু গেস্ট আসার আছে, যদি একটু কম বেশি হয়ে যায়, যদি বেশি হয়ে যায় তাহলে তো অবশ্যই ফ্রিজে রেখে দেওয়া যাবে, সেটা পরে আমরা খেয়ে নিতে পারবো। কিন্তু যদি কম হয়ে যায় মুশকিল হয়ে যাবে, সেইজন্য আরো কিছুটা চাল পরে এড করেছি। মানে টোটাল 2 কাপ চাল এখানে আমি নিয়েছি। আর চালটাকে প্রথমে খুব ভালো করে মানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর চালের জলটা ঝরিয়ে নেব একটা ছাঁকনির ওপরে দিয়ে। আর এদিকে দেখুন বেশ কিছুটা কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। এখানে কাজু এবং কিশমিশ মিলিয়ে 100 গ্রাম মতো রয়েছে। আর পোলাওটা রান্না করার আধ ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়ে এসেছি। এবার পোলাও রান্না শুরু করব। তো প্রথমেই পোলাওয়ের একটা মসলা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে শাহি মরিচ, সাথে হাফ চা চামচ নিয়েছি কাবাব চিনি, একটা বড় এলাচ নিয়েছি যেটা আমি ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 5টা ছোট এলাচ, তার সাথে কয়েক টুকরো দারচিনি রয়েছে, ওই 4-5টা ছোট টুকরোই নিয়েছি দারচিনির। নিয়েছি এখানে স্টার অ্যানিস অর্ধেকটা, আর নিয়েছি অর্ধেকটা জয়িত্রী, এবং 7-8টা মতো নিয়েছি লবঙ্গ। ও এর সাথে সামান্য একটু জায়ফল নিয়েছি। জায়ফলটাকে গ্রেট করে জাস্ট ওই 1 পিঞ্চ মতোই নিয়েছি। তো এবার এই সমস্ত উপকরণ আমাদের একটু গরম করে নিতে হবে। এটাকে কিন্তু ড্রাই রোস্ট করব না, জাস্ট মিনিট খানেক হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলার ময়েশ্চারটা অনেকটাই কমে যায় এবং এটা গুঁড়ো করতে সুবিধা হয়। তো মশলাটা আমি হামানদিস্তাতে নামিয়ে নিচ্ছি। এরপর যে পাত্রে পোলাওটা রান্না করব সেই পাত্রটা গরম করতে বসিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটাকে পুরো মিহি করে গুঁড়ো না করলেও চলবে, একটু আধ ভাঙা হলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার চলে যাই মেন রান্নার দিকে। পাত্রটা ভালোমতো গরম হয়ে গেলে এতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা সাদা তেল এবং ঘি মিশিয়ে করব। তো তেলটা গরম হয়ে গেলে এতে বেশ খানিকটা পেঁয়াজ, যেটা আমি এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ মতো পেঁয়াজ আছে। আর পেঁয়াজটা আমাদের বেরেস্তা তৈরি করে নিতে হবে, মানে একদম এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমাদের পেঁয়াজের বেরেস্তা এখানে একেবারে রেডি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এই যে বাকি তেলটা কড়াইতে রয়েছে, এই তেলটাতে চিকেনের পিসগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। মশলাটা যতটা সম্ভব কম দেব এই পর্যায়ে, মশলাটা পরে অ্যাড করব। তো প্রথমে চিকেনটা মানে জাস্ট চিকেনের পিসগুলো তুলে দিচ্ছি আমি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে দিলে কিন্তু খুব ভালো করে ভাজা যাবে না। আর যতক্ষণে চিকেনটা ভাজা হচ্ছে ততক্ষণে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 10-12 কোয়া মতো রসুন, 1 ইঞ্চ মতো আদা আর কয়েকটা বা স্বাদ মতো কাঁচা লঙ্কা নিয়ে এগুলোকে মিহি করে বেটে রাখবো। এই পোলাওয়ের যে রাইসটা সেটা আলাদা রান্না করা হয় এবং চিকেনের একটা রোস্ট টাইপের প্রিপারেশন তৈরি করা হয়, যেটা পোলাওটার ওপরে দিয়ে সার্ভ করা হয়। মানে এই রেস্টুরেন্টে আমি সেভাবেই খেয়েছি। তবে আমি নিজস্ব কিছু টাচ তো অবশ্যই রাখি। সেটা হলো পোলাওটাতেও আমি কয়েকটা চিকেনের পিস এড করব। যাই হোক, চিকেনটাকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এভাবে সমস্ত চিকেনের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল রয়েছে তার মধ্যেই পোলাওয়ের যে মসলাটা প্রথমে তৈরি করলাম সেটা অল্প একটু দিয়েছি ফোড়নের জন্য। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা রেডি করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসছে এটা। যেহেতু পেঁয়াজ আছে, এটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এদিকে চিকেন ম্যারিনেশনের যে মসলাটা ছিল এই পাত্রটার মধ্যে, তার মধ্যে 2-3 টেবিল চামচ মতো টক দই দিয়ে ভালো করে একসাথে ফেটিয়ে নিয়ে এবার এই ভেজে নেওয়া মসলাটার উপরে আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মসলা একসাথে মিশিয়ে দিতে হবে। মসলাটা কষাতে কষাতে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। নুন কিন্তু চিকেন ম্যারিনেশনের সময়ও অনেকটা দেওয়া হয়েছিল, তাই অবশ্যই নুনটা বুঝে দেবেন এই সময়।
আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি মসলাটা কষিয়ে নিচ্ছি। আর এই মসলাটা থেকে তেল ছাড়া, ছাড়া হয়ে এলে তারপর এর মধ্যে বেটে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। যেটা ১ম এই আমি ভিজিয়ে রেখেছিলাম দেখালাম। তো সেই কাজু কিশমিশটা বেটে এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মসলাটা অনেকটাই শুকনো, শুকনো হয়ে গেছে। তো মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও এড করলাম এতে। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় পোলাওয়ের মসলাটা আরো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। ফোড়নে দিয়েছিলাম 1/2 চামচ মতো আর আরো 1/2 চামচ এই সময় দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মসলাটা কষাতে, কষাতে আবারও শুকিয়ে গেছে তাই আবারও সামান্য একটু জল এতে এড করলাম আমি। তারপর ভালো করে মিশিয়ে এবার ফাইনালি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব এর মধ্যে। সবকটাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মসলার সাথে চিকেনের পিসগুলোকে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট ১০ কষিয়ে নেব। ১০ মিনিট লো ফ্লেমে কষানোর পর এখন দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। তো চিকেনের পিসগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর মানে উল্টে-পাল্টে দেওয়ার পর এবার এর মধ্যে ১ কাপ মতো দুধ এড করব। আমি এখানে ১ কাপ জল গরম করে নিয়ে তার মধ্যে ৩ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে সেটাই এখানে এড করলাম। আপনারা কিন্তু লিকুইড দুধও এখানে এড করতে পারেন। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এবার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসেছে গ্রেভি থেকে, মানে তেল আলাদা হয়ে গেছে পুরোপুরি। তো এই সময় ঢাকনা খুলে নিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা বেরেস্তা এড করলাম আর তার সাথে ১ থেকে ১.৫ ঢাকনা মতো কেওড়া জল এড করতে হবে। ভালো করে আবারও একবার মিশিয়ে দিচ্ছি। আমাদের পোলাওয়ের জন্য চিকেন রোস্ট এখানে অলমোস্ট রেডি। দেখুন আমি চেক করে নিচ্ছি চিকেনটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় সামান্য একটু ওই পোলাওয়ের মসলা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব আমি চিকেনটাকে। এই রান্নায় কিন্তু আলাদা করে গরম মসলা এড করার কোনো প্রয়োজন নেই। তো চিকেন রোস্টটা ঢালা হয়ে গেছে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। আর ওই কড়াইটাই মানে যে কড়াইতে চিকেনটা রান্না করলাম সেই কড়াইতেই নিয়েছি আরো ১ টেবিল চামচ মতো ঘি। ১ম এ এতে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। তারপর এতে পোলাওটা রান্না করব। তো কাজু কিশমিশটা হালকা করেই ভেজেছি দেখতেই পাচ্ছেন। এরপর ওই যে পোলাওয়ের মসলাটা তৈরি করে রেখেছিলাম সেটা ১ চা চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর সাথে দিলাম ২ টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা, ভাজা করে নেওয়ার পর ভিজিয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চালটাকে ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব। ঝরঝরে পোলাও রান্না করার জন্য চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়াটা ভীষণ ইম্পোর্টেন্ট। তো চালটা আমি ভেজে নিচ্ছি। চালটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন চালটা কিন্তু অনেকটাই স্বচ্ছ টাইপের হয়ে যাবে, মানে সাদাটে ভাবটা অনেকটাই কমে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। যতটা চাল নেওয়া হয়েছিল জল দিলাম ঠিক তার ডাবল পরিমাণে। মানে যে কাপে মেপে ২ কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই ৪ কাপ জল গরম করে এর মধ্যে দিয়েছি। জলটা দেওয়ার পর দিয়েছি ২ টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন। ভালো করে একবার মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে ৬-৭ মিনিট মতো রান্না করে নিয়েছি। তাতেই দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তবে এর মধ্যে এখনো অনেকটা জলজলে ভাব রয়েছে। তো এই সময় বেরেস্তাটা দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে। সাথে ভেজে রাখা কাজু কিশমিশ আর ১ টেবিল চামচ পরিমাণে ঘি এড করলাম। হালকা হাতে সমস্ত উপকরণ পোলাওয়ের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। বাকি যেটুকু পোলাওয়ের মসলা ছিল সবটাই এই সময় এড করে দিলাম। দিয়ে আবারও এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এবার যে চিকেনের প্রিপারেশনটা রান্না করেছিলাম সেখান থেকে ৩ পিস মতো চিকেন তুলে আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে একটু গ্রেভিও দেব যাতে চিকেন এবং চিকেনের গ্রেভির টেস্টটাও এই পোলাওয়ের মধ্যে অ্যাবজর্ব হয়, সেই কারণে এটা অল্প করে দিলাম। যেহেতু এটা মুর্গ পোলাও সেই কারণে আমার মনে হয়েছে চিকেনের এই গ্রেভিটার টেস্টটা পোলাওটাতে থাকাটা ভীষণ ইম্পোর্টেন্ট। সেই কারণেই আমি এটা দিয়েছি। তবে রেস্টুরেন্টে দেওয়া হয়েছিল কিনা আমি জানি না। কারণ রেস্টুরেন্টে এটা যখন সার্ভ করা হয়েছিল তখন প্লেটে ১ম এই দেওয়া হয়েছিল পোলাওটা এবং তার উপরে একটা হোল চিকেন লেগ ছিল। মানে একটু বড় পিস ছিল চিকেনের আর তার সাথে চিকেনের গ্রেভিটা ছিল। যাই হোক এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে মিষ্টি এড করছি আমি এর মধ্যে। চিনিটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কেউ পোলাওতে যদি বেশি মিষ্টি খান বেশি চিনি দেবেন, কম মিষ্টি খেলে কম চিনি দেবেন, সিম্পল। তো তারপর এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে আরো ১০ মিনিট রান্না করেছি। ১০ মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম, তবে তখনই কিন্তু ঢাকনা খুলিনি আমি। আরো ১০ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ঢাকনা খুলে পোলাওটা একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন সুন্দর ঝরঝরে পোলাও কিন্তু এখানে এক্কেবারে রেডি। আমার বাড়িতে যেকোনো অনুষ্ঠানে বা গেস্ট এলে আমি কিন্তু অবশ্যই এই মুর্গ পোলাওটা রান্না করার চেষ্টা করি। কারণ এটা যতজন খেয়েছেন ততবারই ভীষণ প্রশংসা করেছেন। আপনারাও কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল, মানে দুটো কুকিং চ্যানেল, একটা হলো মেঘার সাথে বাঙালিয়ানা আর একটা এই মেঘার সাথে বাঙালিয়ানা 2.0, এই দুটোকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। যাক, ফর্মালিটি কমপ্লিট, চিকেন পোলাও রান্না কমপ্লিট। এবার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।